আসসালামু আলাইকুম। আমরা এই সেকশন পর্যন্ত করেছিলাম গত ক্লাসে। এখন আমরা এই সেকশনটার যে ট্যাবে যে ইয়েগুলো আছে, এই বাটনগুলো আমরা একটু ফিক্স করব। হ্যাঁ, এখানে একটা আছে অ্যাক্টিভ কালার আর একটা নর্মাল। অ্যাক্টিভ করলে ব্যাকগ্রাউন্ড নীল আর কালার সাদা হয়ে যাচ্ছে। এখানে অ্যাক্টিভ কালার একটা দেওয়া আছে। আমরা স্টাইলে যাব, যাওয়ার পরে টাইটেলস, এরপরে নর্মাল যে নর্মাল কালার এখানে কি দেওয়া আছে, ডিপ কালার দেওয়া আছে। ডিপ কালারটা আমরা নর্মালি দিব। আর হোভার কালার এটা হবে, আর অ্যাক্টিভ কালার এটা সাদা হবে। এটা ঠিক আছে। হোভারে ব্যাকগ্রাউন্ড যে কালার, এই ব্যাকগ্রাউন্ড কালারটা আমাদের একটু ফিক্স করতে হবে। এখানে নর্মাল দেখেন একটা ব্যাকগ্রাউন্ড এখানে ডিফল্ট দেওয়া আছে, ডিফল্টটা আমরা সাদা করে দিব। নর্মালি কোনো বর্ডার নাম থাকবে, বর্ডার দিব না। বক্স শ্যাডোটাও আমরা একদম 0 করে দিব। আচ্ছা, এরপর হোভার করলে ব্যাকগ্রাউন্ড কালার পাচ্ছে, তো হোভার করলেও ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা সাদা করে দিব বা ট্রান্সপারেন্ট করে দিব একবারে। আর হোভারে বক্স শ্যাডোটাও, এগুলো সব ট্রান্সপারেন্ট হবে, কারণ ডিফল্ট ভাবে একটা ব্যাকগ্রাউন্ড আর বক্স শ্যাডো দেখা যাচ্ছে। এই যে এখানে বক্স শ্যাডো দেখা যাচ্ছে একটু, তো এটা যদি 0 করে দেওয়া হয় তাহলে দেখা যাবে না। ওকে, এখন হোভার কালার ঠিক হয়েছে, জাস্ট হলো ব্যাকগ্রাউন্ডে অ্যাক্টিভ কালারের ব্যাকগ্রাউন্ডটা আমরা চেঞ্জ করে দিব। এটা তো অ্যাক্টিভ কালারটাও মোটামুটি সেম হয়ে গেছে। তো এটাতে একটু বর্ডার রেডিয়াস আছে, বর্ডার রেডিয়াস কর্নার যেটা একটা 5 পিক্সেল দিয়ে দিই। আর ফন্ট সাইজটা একটু বেশি হবে। টাইটেলসে যাব, ফন্ট সাইজ 18 পিক্সেল। ওকে, এন্ড একটা ডেকোরেশন আছে, অ্যাক্টিভে টেক্সট ডেকোরেশন আছে। অ্যাক্টিভ কালারটা এখানে দেওয়া যাবে কিনা, অ্যাক্টিভে গেলাম। আচ্ছা, অ্যাক্টিভে টেক্সট ডেকোরেশন এখান থেকে নরমালি এইভাবে সিলেক্ট করলে সবগুলোতেই টেক্সট ডেকোরেশন মানে লেখার নিচে যে একটা দাগ আছে আন্ডারলাইন, এটা এখান থেকে সেট করে নরমালি সবগুলোতেই পাবে। তো আমরা ডিফল্ট ভাবে দিলে দেখেন সবগুলোতে পেয়ে গেছে। তো এটা কাস্টম সিএসএস এর পার্ট। আচ্ছা, আমরা এই টেক্সট ডেকোরেশনটা আমরা দিব না, এটা প্রয়োজন মনে করি না, যেহেতু আমাদের এখানে অ্যাক্টিভ কালারই আছে। তো আমরা এটা এইভাবে রাখলাম পাবলিশ। এরপরে এই ট্যাবসের অ্যালাইনমেন্ট আমরা রাইট করে দিব। তো কন্টেন্টে যাব, ডেকোরেশন, ওকে, জাস্টিফাই ইন যদি করি তাহলে এটা সাইডে চলে গেছে। এখন ঠিক আছে। উপরে মোটামুটি ভালো স্পেস আছে। এই সেকশনের বটমে কিছু পেডিং দিয়ে দিই, টপ বটমের দুই পাশে দিতে হবে। মোটামুটি একটা 60 পিক্সেল দিলাম এখানে, নিচেরটাতেও 60 পিক্সেল দিব আপাতত, বা আর একটু দেওয়া যায়। আচ্ছা, 100 দিলাম। এরপরে এই সেকশনেও আমরা পেডিং দিব। করে নিচে 10, টপ বটমে 100, সরি আনলিঙ্ক করতে হবে, টপ এন্ড বটম 100 দিয়ে দিলাম। আচ্ছা, এখন ঠিক আছে, এটাকে ক্লোজ করে দিলাম। এখন আপনি চাইলে আপনার ট্যাব অনুযায়ী আপনি টেক্সটগুলা আপগ্রেড করে দিতে পারেন। এখানে অল প্রজেক্ট, এরপরে ইনিশিয়াল, ইন্ডাস্ট্রিয়াল, এইভাবে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি টেক্সট আপডেট করবেন। এরপরে চাইলে আরো নতুন কোনো ট্যাব যদি অ্যাড করতে চান, সাপোজ আমরা 3টা অ্যাড করছিলাম, এটা দিয়ে 4টা অ্যাড করলাম, এটা জাস্ট এটাই ডুপ্লিকেট করব, তাহলে কি এই কন্টেন্ট সহ ডুপ্লিকেট হবে। লাস্টে একটা কন্টেন্ট ছিল, ওটা সহ ডুপ্লিকেট হয়েছে। ট্যাবের নামটা চেঞ্জ করে দিলাম। এখন যদি এখানে যাই, আচ্ছা এখানে হোভার করলে হোভারে একটা কালার দেখাচ্ছে, দিকে আমরা একটু হোভার থেকে ঘুরে আসি, ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সপারেন্ট।
আচ্ছা, ওটা লোডিং এর কারণে এরকম হয়েছে। আচ্ছা, এখন এখানে একটা শো করতেছে, তাহলে এখন আপনি বাড়াইতে পারেন এখানে। এটা চাইলে ডুপ্লিকেট করতে পারেন এভাবে। সাপোজ লাস্টেরটাতে দুইটা কন্টেন্ট রেখে দিলাম, আর প্রথমটাতে চাইলে আমরা কন্টেন্ট বাড়াইতে পারি, ডুপ্লিকেট করলে 4টা হবে। আর এই সেকশনটা ধরে যদি আমরা র্যাপ করে দিই তাহলে নিচে চলে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে এগুলোর আবার পার্সেন্টেজ দিয়ে ঠিক করতে হবে। সরি, আচ্ছা, এটা ঠিক করার জন্য যেহেতু এটা করলাম, এটা একটু দেখাই দিই, তাছাড়া আবার পরে অনেকে সমস্যায় পড়তে পারে। তো এখানে আমরা আরো কলাম নিয়ে নিচের দিকে নামানোর জন্য চেষ্টা করি। তো তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে আমাদের এই যে কন্টেনারটা আছে এখানে একটু ক্লিক করি, এটা হলো ট্যাব, এটা নর্মালি ডুপ্লিকেট করা যাবে, রাইট ক্লিক করি, ডুপ্লিকেটের অপশন নাই। তাহলে কি করতে হবে, আমাদের 3টা কন্টেনার, একটা ডিলিট করে দিই, নতুন যেটা বানাইছি এটা ডিলিট করে দিলাম, একটা নতুন কন্টেনার আমাদের নিতে হবে। এখানে একটা কন্টেনার নিলাম, আচ্ছা সরি, সাপোজ এটার মাঝেই নিলাম, নেওয়ার পরে এটা ড্র্যাগ করে এই ট্যাবের নিচে দিয়ে দিই, তাহলে এখানে আসলো। এই কন্টেনারটা আমরা কি করব, এটা এই ট্যাবের যেটা ট্যাবটা আমরা এই কলাম অনুযায়ী দিয়ে দিব, আর এটা ফুল উইথ করে দিব। এরপরে এই ট্যাবের মধ্যে এই যে কন্টেন্ট যেগুলো বানাইছিলাম এই কন্টেন্টগুলো এভাবে ড্র্যাগ করে করে দিয়ে দিব, এটা দিলাম, এরপরে পরেরটা, সরি, এই কন্টেনার এই ট্যাবের মধ্যে যে মেইন কন্টেনার নিচ্ছে এটার মধ্যে একটা ঢুকাইছি, তারপরে এটা আবার ড্র্যাগ করে এটার উপরে দিয়ে দিলাম। মানে এই সিচুয়েশনে নেভিগেটরটা ইউজ করলে, এই যে স্ট্রাকচার ইউজ করলে ভালো। এখানে যেহেতু ড্র্যাগ করলে সরাসরি যাচ্ছে না, এই জন্য এখান থেকে আমি ক্লিক করে জাস্ট ড্র্যাগ করে এই কন্টেনারের মধ্যে দিয়ে দিলাম, তাহলে 3টা আসলো। এখন এইটা ধরে জাস্ট এখানে হরিজন্টাল ডিরেকশন এটা করে দিব, বাস। এখন আপনি চাইলে এই কন্টেনারটা আরেকবার ডুপ্লিকেট করতে পারেন, তাহলে 6টা হয়ে গেল। ইজি। পাবলিশ, তাহলে অল, যেহেতু অল প্রজেক্টে অবশ্যই সবগুলো শো করবে, এক্ষেত্রে বেশি হবে। ইন্ডাস্ট্রি 3টা, এখানে 2টা, 5টা, এখানে 1টা, 6টা, তাহলে কি অলে আসলে 6টাই শো করলো। ওকে, তো এইভাবে প্রয়োজন অনুযায়ী ট্যাব ইনক্রিমেন্ট করে কন্টেন্টগুলো আলাদা আলাদা ভাবে বসানো যাইতে পারে। এরপরে এখানে এই যে টাইটেলটা আছে এটার লেভেলে আছে, বা এখানে গ্যাপও আছে মোটামুটি, এই যে উপরে নিচে আবার পেডিংও দেখতেছি। তো এগুলো চাইলে ঠিক করা যাবে, এখান থেকে পেডিং এ আসলে 10 পিক্সেল দিয়ে দিলাম, বা এখানে আপনি চাইলে মাপতে পারেন কত পিক্সেল পেডিং আছে। লেফট রাইটে 20, টপ বটমে 20 বলা যায়, তাহলে ডিফল্ট ভাবে হয়তো 20 পিক্সেল দিলেই হবে, মোটামুটি চলে। আর এটার নিচে গ্যাপ আছে, এই গ্যাপটা কেমনে দিব, এখানে দেখেন গ্যাপ বিটুইন ট্যাবস, এটা হলো বিটুইন বলতে এই যে এই ট্যাবগুলোর মাঝামাঝি যে গ্যাপ, এটার থেকে একটু মাঝামাঝি কতটুকু গ্যাপ এটা বুঝাইছে। এখানে এখানে কতটুকু গ্যাপ আছে, মোটামুটি বলা যায় 20 পিক্সেল অ্যারাউন্ড। তাহলে এখানে আমরা 20 পিক্সেলই রাখবো, বা আরো কম রাখতে পারি, বা জিরোই রাখতে পারি। এখানে আসলে জিরোই আছে, কারণ এখানে যে পেডিং আছে, পেডিং এর কারণে এই গ্যাপটা বোঝা যাচ্ছে যে এখানে কিন্তু ডিফল্ট ভাবে পেডিং আছে, কিন্তু এই দেখেন ক্লিক করলে কিন্তু এই দুটা পাশাপাশি একবারে লাগানো আছে, মানে গ্যাপ নাই। তো এখন এটা ঠিক আছে। আচ্ছা, এটা গেল। এরপরে স্পেসটা ডিস্টেন্স ফ্রম কন্টেন্ট, এটা বেড়ে দিলেই নিচের কন্টেন্টের ডিস্টেন্স বেড়ে যাবে, 50 পিক্সেল দিয়ে দিতে পারি, বা আর একটু দেওয়া যায়, এখানে কত আছে, 70, 75 বল আর কি। ওকে, এখানে অলরেডি 10 পিক্সেল আছে, সেই ক্ষেত্রে আমরা আপাতত 60 পিক্সেলে রাখি, পাবলিশ। আর এখানে যে টাইটেলটা ছিল এটা কেমনে করব, জাস্ট এই টাইটেল, এই সেকশন, এটা প্রথম, হ্যাঁ, এটাই আমি ডুপ্লিকেট করব, জাস্ট ডুপ্লিকেট করলাম, এটা ড্র্যাগ করে এখানে নিয়ে আসবো, সরি, এখানে দিয়ে দিলাম। এরপরে হেডিং এর যেটা
হেডিংটা ডুপ্লিকেট করা যায়, আমার এই স্লাইডারটা প্রয়োজন নাই। হেডিং এর কন্টেইনারটা ড্র্যাগ করে নিচের দিকে দিয়ে দিব। আচ্ছা, নিচের দিকে আসতেছে না, দুইবার করতে হলো। এখন এই দুইটার অ্যালাইনমেন্ট এগুলা লেফটে যাবে। এটা স্টার্ট, এটাও যেহেতু এ দেওয়া আছে, এটাতেও অ্যালাইনমেন্ট দিয়ে দিলাম। এটা গ্যাপ দেখি ঠিক আছে কিনা, মোটামুটি গ্যাপ, এখান থেকে গ্যাপ কমাতে হবে, এখানে 0 করে দিলাম, এখন ঠিক আছে। এখন এই যে ট্যাবের যে সেকশন এরিয়াটা, ট্যাব, এটাতে পেন্সিল বাটন আমি ক্লিক করব, করার পরে অ্যাডভান্সে যাব, তারপরে মার্জিন এটা আনলিঙ্ক করে নিয়ে টপে মাইনাস করে দেব, তাহলে এটা উপর দিকে উঠে যাবে। মোটামুটি একটা পজিশন আসছে, 100 পিক্সেল থাকে। পাবলিশ, এখন এটা প্রিভিউ করেন। পারফেক্ট। আচ্ছা, এখানে অ্যানিমেশনের অপশনটা নাই, এর কারণে এরকম এক্সাম্পলে যেরকম অ্যানিমেশন আছে, যে ক্লিক করলে একটা অ্যানিমেশন হচ্ছে, অ্যানিমেশনটা অ্যাড করা যাচ্ছে। আমি আগে বলছি এটা আমরা ডাইনামিক কন্টেন্ট নিয়ে যখন কাজ করবো তখন এগুলা হবে আর কি। ট্যাবলেটে যদি যাই, মোবাইলে ঠিক আছে, মোবাইলে জাস্ট আপনি চাইলে হাইট কমাই দিতে পারেন, টেক্সটের সাইজ একটু কমাই দিতে পারেন। তো এগুলো নর্মাল বিষয়, এগুলো আমি স্কিপ করে গেলাম, এগুলো আপনাদের হোমওয়ার্ক থাকবে, হোমওয়ার্ক করার সময় এগুলা মোবাইলের জন্য জিনিসগুলো ফিক্স করে নেবেন, এই যে ফন্ট সাইজ, তারপর হাইট, এগুলো একটু কমাই দিবেন। তো এগুলো আমি আর রিপিট করতেছি না, কারণ এই সিম্পল জিনিসগুলো রিপিট করতে গেলে আরো সময় চলে যাবে। এখন এই মোবাইলে আসার পরে, মোবাইলে দেখেন মাইনাস মার্জিন যেটা দিচ্ছি, এটা দেওয়ার কারণে টেক্সটের উপরে চলে গেছে। তো মোবাইলে মাইনাস মার্জিনটা আমাদের ক্লোজ করে দিতে হবে। আর এখানে দেখেন মোবাইলে বাটনগুলো কিন্তু শো করতেছে, তাহলে কি করতে হবে, এখানে যায় অ্যাডিশনাল অপশনে যাব, হরিজন্টাল স্ক্রল ইন মোবাইল, এটা আমরা ইনেবল করে দিই। তাহলে মোবাইলে আমাদের এটা প্রিভিউ করে করলে তাহলে বোঝা যাবে, এটা লেফট রাইটে স্লাইড হবে, এটা বোঝা যায়। কারণ এই ভার্সনে ঠিকঠাক মতো হবে কিনা এটা একটু দেখি, অনেক সময় প্রবলেম করে, আমি এর আগে বেশ কয়েকবার প্রবলেমে পড়ছি এটা নিয়ে। এখানে প্রবলেম বলতে এই যে ট্যাবগুলো একটার পরে একটা নিচে চলে আসছে, তাইলে কন্টেন্টে আসলাম, এডিশনাল ব্রেক পয়েন্ট নান করি, হ্যাঁ, তাহলে এটা এখন ঠিক আছে। পাবলিশ, ব্রেক পয়েন্টটা নান করে দিতে হবে। এখন আমরা সেকশনটা একবার দেখি, এখন ঠিক আছে। এখন এই যে যত বেশি হবে লেফট রাইটের দিকে চলে যাবে এবং স্লাইড করে এগুলা ইউজ করা যাবে আর কি। পারফেক্ট, ওকে। এখন আমাদের আর কি বাকি থাকলো সেকশনে, ট্যাবলেটে যেটা ট্যাবলেটে কি করা যায়, ট্যাবলেটে হাইট গুলা কমানো যায়, হাইট 500 জায়গায় 300 দিয়ে দেওয়া যাইতে পারে। এরপরে ফন্ট সাইজ, ফিডিং, এগুলো সব কমাই দেওয়া লাগবে, তাহলে এটা সুন্দরভাবে শো করবে। তো সেম এগুলা আপনারা বাসায় করবেন এই জিনিসগুলা, এটা আমি আর রিপিট করতেছি না, এটা জাস্ট একটা করে জাস্ট বাকিগুলোতে এভাবে পেস্ট স্টাইল করে দিবেন, তাহলে ঠিক হবে। এটাতে ফন্ট সাইজ কমাইছি, এটা কপি করে এখানেও পেস্ট স্টাইল, এখানেও উপরেরটা, এই উপরেরটাও সেম ভাবে পেস্ট স্টাইল, নাইস। এখন এখানে যদি পেডিং একটু কমাই দেন, লেফট রাইটে 30 ছিল, লেফট রাইটে ট্যাবলেটে 10 করে দিতে পারেন, তাহলে আর একটু ভালো হবে। এরপরে চাইলে পেডিং টপেও দিতে হবে। এটাও আরেকবার একটু কপি পেস্ট করে এখানে স্টাইল। এরপর এখানে যে আইকন ছিল, আইকনের সাইজটা মোবাইলের জন্য কমাই দিতে পারেন, সরি ট্যাবলেটের জন্য, তাহলে মোবাইলের জন্য অটোমেটিক কমে যাবে পেস্ট স্টাইল। আর মোবাইলে দেখেন উপরেরটা মোটামুটি পারফেক্টই হয়েছে, নিচের গুলা যেহেতু ডুপ্লিকেট করছিলাম, জাস্ট এই সেকশনটা ডুপ্লিকেট করে দিলে হবে।
আরেকবার রিমুভ করে জাস্ট এটা ডুপ্লিকেট করে দিই, ডুপ্লিকেট। ওকে, তো এইভাবে কাজ করতে হবে আর কি। এই সেকশনটা কমপ্লিট হয়ে গেল। এর